হ্যালো, আমার নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। তোমাদেরকে গত ক্লাসে আমি ত্রিকোণমিতি কিছু সূত্র দেখিয়েছি এবং লিখে দিয়েছি। আশা করছি তোমরা সূত্রগুলা মুখস্থ করেছো এবং কয়েকটা প্রমাণও আমি করে দিয়েছি। প্রমাণগুলো মনে হয় তোমরা দেখেছো। এখন আমার ওই সূত্রের মাধ্যমে এখানে যে 9.1 প্রশ্নমালা কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো সূত্রের মাধ্যমে তোমরা করতে পারবা। এছাড়া ক্লাসে যখন আমরা শ্রেণীকক্ষে যখন আমরা এগুলো করাচ্ছি, তখন আমরা এগুলা সূত্রের মাধ্যমে কীভাবে করতে হয় আমরা এটা দেখানো হয়। তাহলে আমি আজকে এই অঙ্কগুলো আমি তোমাদের করে দিব না, আশা করব তোমরা করতে পারবে। আর এখানে 6 নাম্বার থেকে যে কটা অঙ্ক আছে, 6-এর ক, খ, গ, দেখো এটা প্রমাণ করতে বলছে 1, প্রমাণ করতে বলছে 1। তাইলে আমরা সূত্রগুলা কিছু কিছু সূত্র আমি করেছি যে 1 হয়, সেই সূত্রগুলোর মাধ্যমে তোমরা এই অঙ্কগুলো করতে পারবা। 6 নাম্বার করতে পারবা, 7 নাম্বারও তোমরা করতে পারবা। আশা করছি তোমরা পারবে। আজকে আমি তোমাদের 8 নাম্বার থেকে অঙ্ক দেখাবো। তাহলে শিক্ষার্থীরা দেখো, 8 নাম্বারে আমি একটা অঙ্ক করছি। আমি 8-এর কটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন উপরে আছে 10a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a divided by 1 minus 10a. 10a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus 10a equal to sec a cosec a sec a cosec a plus 1. 10a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus 10a equal to sec a cosec a 1. আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যাই। আমি অঙ্কটাকে দেখো, লেফট হ্যান্ড সাইডটাকে আমি আবারও উঠাচ্ছি। প্লাস cot a 1 minus 10a। এখন আমরা কিন্তু সূত্রগুলো জানি, সবাই একটু খেয়াল করো। আমরা tan থিটাকে ভাঙাতে পারি, tan a কে আমরা ভাঙাতে পারি sin a বাই cos a। শিক্ষার্থীরা মনে আছে তো? তারপর দেখো 1 মাইনাস cot a কে আমরা ভাঙাতে পারি cos a বাই sin a প্লাস cot a কে আমরা আবারও ভাঙাতে পারি cos a বাই sin a। 1 মাইনাস 10 কে ভাঙাবো sin a বাই cos a। শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করে, এই যে ইকুয়াল বরাবর এই লম্বা টানটা, এটা কিন্তু ভাগ চিহ্ন, এটা কিন্তু সমান থাকতে হবে। আমি ইকুয়ালটা উপরে টানটা দিলাম নিচে, এটা কিন্তু হবে না। আমি শিক্ষার্থীকে এই সূত্রটা মনে রাখার সুবিধার্থে আমি পাশে আবার লিখে দিলাম। এখানে আমি লিখেছিলাম cot a সমান সমান cos a বাই sin a, আর 10 a সমান সমান লিখেছি আমি sin a বাই cos a। এখন আমি দেখো, আমি এটাকে ইচ্ছে করলে কি লসাগু করতে পারি না শিক্ষার্থীরা? এই জায়গাটা তাহলে উপরটা আমি ঠিক রাখবো, ওই যে মাঝখানে টানটা আমি আগে দিয়ে নিচ্ছি। তো উপরে লিখবো আমি sin a বাই cos a। এটাকে লসাগু করো, লসাগু করলে আমার এখানে আছে sin a, তো 1 ইন্টু sin a, আমি একবার লিখলাম sin a মাইনাস sin a কে ভাগ করলে 1 দ্বারা cos a কে গুণ করলে cos a প্লাস উপরেরটা ঠিক থাকবে cos a বাই sin a। নিচেরটাকে আবার লসাগু করো cos a, 1 ইন্টু cos a মানে cos a মাইনাস sin a। আমরা এটা লিখতে পারি শিক্ষার্থীরা। এখন আমি এটা ভাগ চিহ্নের পরে যে সংখ্যা থাকে এটাকে আমরা উল্টে দিতে পারি। তো এখন আমি দেখো কি করতেছি, উপরে sin a
আর কস এটা ঠিক থাকবে, এটা উপরের সংখ্যাটা আমি ঠিক রেখেছি, এ ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন করেছি, তখন তার নিচের সংখ্যাটাকে উল্টে যাবে, হর হবে লব, লব হয়ে যাবে হর। উপরে আমার এসে পড়বে সাইনে, নিচে চলে যাবে সাইনে মাইনাস কসে এ প্লাস। আবার এখানে উপরেরটা ঠিক থাকবে সাইনে, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে ফেলো, আবার এটাকে উল্টিয়ে দাও, কসে, কসে মাইনাস সাইনে। এখন দেখো আমি কি করতে পারি, উপরে সাইনে সাইনে আমি উপরে সাইন স্কোয়ার এটা লিখতে পারি। শিক্ষার্থীরা তাহলে কি আমি কি উপরে লাইনটা একটু মুছে ফেলি, আমাকে প্রমাণ করতে হবে সেক, সেকে কসেকে প্লাস ওয়ান, তো আমি কোশ্চেনটাও একটু মুছে ফেললাম। দেখো আমি উপরে লিখলাম সাইন স্কোয়ারে নিচে হয়ে যাবে কসে ইন্টু সাইনে মাইনাস কসে প্লাস উপরে থাকবে আমার কস স্কোয়ারে, নিচে থাকবে সাইনে ইন্টু কসে মাইনাস সাইনে, সাইনে ইন্টু কসে মাইনাস সাইনে। এখন দেখো আমি কি করব, এখানে আমার সবাই খেয়াল করো, এখানে আমার সাইনে মাইনাস কসে আর এখানে কসে মাইনাস সাইনে। আমরা ক্লাস অষ্টম শ্রেণীতে সরল করে আসছিলাম বীজগণিতে। আমরা যদি এটা চেঞ্জ করতে যাই সাইনে মাইনাস কসে লিখতে যাই, তো আমি এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিয়ে নিব, কমন নিলে কিন্তু আমি এটা চেঞ্জ করতে পারবো। তাহলে লেখো উপরে সাইন স্কোয়ারে, নিচে লেখো কসে সাইনে মাইনাস কস এ। আমি অঙ্ক করার সুবিধার্থে কাজটা করতেছি। উপরে এখানে কস স্কোয়ারে আমি যদি এখান থেকে মাইনাস সাইন কমন নিয়ে নেই, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে সাইনে ঠিক থাকবে। এখন তোমার এটা ছিল প্লাস, এটা হচ্ছে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর প্লাস কসে হয়ে যাবে মাইনাস কসে। এখন দেখো শিক্ষার্থীরা, আমি এটা ঠিক রাখো, সাইন স্কোয়ারে এখানে কসে ইন্টু সাইনে মাইনাস কসে, এ প্লাসে মাইনাসে মাইনাস কস স্কোয়ারে, এখানে আমি লিখতে পারলাম সাইনে, সাইনে মাইনাস কসে। শিক্ষার্থীরা এখন দেখো এখানে সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে, এখন কিন্তু আমি আবার একটা লসাগু করতে পারি। তাহলে এখন সাইনে ইন্টু কসে, সবাই কিন্তু আমরা লসাগু করার সিস্টেমটা জানি, আর এখানে সাইনে মাইনাস কসে। এখানে আমার কসে মাইনাস কসে ইন্টু সাইনে মাইনাস কসে আছে, কসে ইন্টু সাইনে মাইনাস কসে, নাই কোনটা সাইনে, এই সাইনে আর উপরে সাইন্স করে গুণ করলে আমার হয়ে যাবে সাইন কিউবে মাইনাস সেম এটা হয়ে যাবে কস কিউবে। তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু এখন এটাকে তৈরি করতে পারি এ কিউব মাইনাস বি কিউব হিসাবে। আমি এটাকে এ কিউব মাইনাস বি কিউব ভাবতে পারি। আমি আরেকটা লাইন তোমাদের জন্য বেশি লিখতেছি, যেহেতু তোমরা ক্লাস 9-এ প্রথম তোমাদের ত্রিকোণমিতি, খুবই মজার অঙ্ক, খুবই সূত্র পারলে তোমাদের করতে খুব ভালো লাগবে। আমি এটাকে লিখি সাইনে, তার উপর হোল কিউব, আমি লিখতে পারি এই জিনিসটা, কসে তার উপরে হোল কিউব। এখন আমরা বুঝতে পারলাম এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা করতে পারি। এখন আমরা জানি, অবশ্যই জানি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, আমরা এগুলা ক্লাস 7 এবং 8-এ খুব ভালো করে আমরা এগুলো শিখে আসছি। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সমান সমান কী হয় দেখো তো, আমরা লিখছি, তাহলে এখানে এ কিউব হইল আমার সাইনে, তাহলে আমি লিখবো এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে সাইনের উপর হোল স্কোয়ার, আমি একবারে লিখে ফেললাম যে এ স্কোয়ার প্লাস এ বি, এ হইল সাইনে, বি হইল কসে,
প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কসের উপরে হোল স্কোয়ার, তো আমি একবার লিখে ফেললাম কস স্কোয়ারে। আর নিচে আছে আমার সাইন এ ইন্টু কস এ, আর সাইন এ মাইনাস কস এ। শিক্ষার্থীরা বুঝতে পারতেছ? এখন আমি পরের লাইনটা আবারও একটু মুছতে হচ্ছে। তোমাদেরকে এই জিনিসটা জানি বিব্রত অবস্থা পড়তে না হতে, আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রানুসারে এখানে এ সমান সমান সাইন এ আর বি সমান সমান কস এ। এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মানে বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র দিয়ে আমি অঙ্কটা এখানে করেছি। তাইলে এখন দেখো, আমরা কিন্তু ইচ্ছে করলে এই সাইনে মাইনাস কসে আর এই সাইনে মাইনাস কসে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি, এটা এবং এটা আমরা বাদ দিতে পারি। আমরা অঙ্ক করতে করতে এমন পর্যায়ে শিখে যাব, তখন এই কাটাকাটিটা না দেখাইলেও হবে, লাইন বাই লাইন আমরা করে গেলেও হবে। এখানে দেখো আমার সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারটা আমি ইচ্ছে করলে পাশাপাশি লিখি। এটার লেখারও একটু কারণ আছে, সবাই মনে লেখার পরে বুঝতে পারবে যে এখানে কী লেখা যাবে পরবর্তী লাইনে। আর প্লাস সাইনে ইন্টু কসে, নিচেও আমার আছে সাইনে ইন্টু কসে। শিক্ষার্থীরা দেখো তো, এই সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার সমান সমান 1 লিখতে পারি। আমাকে সূত্রগুলো লেখা আসছে, তোমরা ওইগুলো দেখবে। প্লাস এখানে সাইনে ইন্টু কসে, নিচে আমার সাইনে ইন্টু কসে। এখন দেখো, আমি এই যে সাইনে ইন্টু কসে 1-এর নিচেও আছে, আবার প্লাস এই সাইনে ইন্টু কসে আর এটার নিচে এটা আছে। এটা আমি তো ভিন্ন ভিন্নভাবে লিখতে পারি এই জিনিসটা। এই লাইনটা আমি আরেক লিখলাম যে 1/সাইনে কসে, এ প্লাস চিহ্নটা এখানে দিলাম। তো উপরে আমার আছে এখানে সাইনে ইন্টু কসে, আর নিচেও আমি লিখতে পারি সাইনে ইন্টু কসে। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এই সাইনে কসে 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 আমরা এগুলো কাটাকাটি করতে পারি। তাহলে আমার এখানে থাকে 1/সাইনে ইন্টু কসে প্লাস এখানে যদি আমরা এটা সম্পূর্ণটা কেটে দেই, আমি এই কাটাকাটি দেখাবো না, আমরা শুধু জাস্ট এখানে ডাইরেক্ট 1 লিখে ফেলবো। আমি এই লাইনটাকে তোমার দেখানোর পরে আমি আবার মুছে ফেললাম, আমি আবারও মুছে এই লাইনটা লিখলাম। আমরা এই লাইনটা এখানে এইভাবেই লিখবো। আমি লাইনটা দেখাই নিলাম যে 1টা কীভাবে হইলো। সাইনে ইন্টু কসে, আমার এখানেও সাইনে ইন্টু কসে। এটা কাটাকাটি করলে আমার এখানে 1 থাকে। তাহলে এখন আমি লিখতে পারি। শিক্ষার্থীরা আমি এখন আবারও উপরের লাইনটা একটু মুছতেছি, তোমরা খেয়াল করো। আমার এখানে এই যে 1/, আমি এটাকেও কিন্তু একইভাবে লিখতে পারি 1/সাইনে, আমাকে প্রমাণটা আনতে হবে, কিন্তু 1/কসে গুণ করলে কিন্তু এই লাইনটা গুণ করলে কিন্তু আমি এই লাইনটা পেয়ে যাচ্ছি। আর প্লাস থাকে এখানে 1। আমি এই লাইনটা সমান সমান লিখতে পারি 1/সাইনে সমান সমান সেকে। আগে আমি সূত্রে লিখেছিলাম তোমার থিটা দিয়ে, তো তুমি এটাকে উচ্চারণ করতে পারো 1/সাইন থিটা সমান সমান সেক থিটা ইন্টু 1/কস থিটা সমান সমান কোসেক থিটা, মানে এ প্লাস 1। শিক্ষার্থীরা দেখো তো আমার প্রমাণটা এটা চেয়েছি কি না, তাহলে আমরা এটা লিখতে পারি কি না। এই লাইনটা সমান সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তোমরা ইচ্ছে করলে এখানে এই যে সূত্রটা আমি লিখলাম যে এখন 1/সাইনে, এটার সূত্রটা তোমরা কিন্তু তোমাদের কাছে দেওয়া আছে যে সেকে সমান সমান 1/সাইনে আর কসেক এ সমান সমান 1/কস এ। আর আরেকটা আমরা পেয়েছি যে
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এগুলো আমরা সূত্রগুলা পেয়েছিলাম। তাহলে আমি এখানে লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমরা লিখতে পারি আমার কি ছিল প্রমাণটা, আমি লিখবো 10a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus 10a সমান সমান সেকে কসেকে প্লাস 1। এটা আমাকে যেহেতু প্রমাণ করতে বলছে আমি এখানে লিখবো প্রুফ। আশা করছি শিক্ষার্থীরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি ক নাম্বারটা করে দিয়েছি আর তোমরা নিজেরা খ নাম্বারটা করবে। হ্যাঁ, তোমরা নিজেরা খ নাম্বারটা করবে, না পারলে আমি আবার করে দিব, ঠিক আছে? আমি পরবর্তী ক্লাসে আমি খ নাম্বারটাও দেখিয়ে দিব। তাহলে এখন দেখো এখানে আমি প্রুফ লিখতে পারলাম। আশা করছি শিক্ষার্থীরা করতে পারবে।